الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون যাবতীয় হামদ সানা যাবতীয় প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমাদের হায়াত মাউতের মালিক। যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি সুস্থ রেখে আজকে তারপরে আসার তৌফিক দিয়েছেন। আর হামদে পেশ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের যে খাসায়েস, মাজায়া, মুমিনদের যে বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যখন মুমিনদেরকে আহ্বান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান আসবে, কোরআন ও সুন্নাহ যা এসেছে, সেই অনুপাতে তাদেরকে যা ইরশাদ করা হবে, তাদেরকে বলা হবে, সেই বিষয়ে তাদের কথা হবে সামি'না ওয়া আতা'না। আমরা এটা শুনলাম, এটাকে অন্তর থেকে মেনে নিলাম। ইতাআত, এটা অন্তর থেকে তাকে মেনে বিশ্বাস করে তার উপরে আমল করা, এটাই হচ্ছে মুমিনদের বড় বৈশিষ্ট্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই বিষয়টি আলোচনা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ নিজের জাত ও সিফাতে কখনো কসম খেয়ে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, তারা ঈমানদার না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিনদের আপসে কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে তার সেই বিষয়ে রাসূল যেটা বিচার করবেন, রাসূল যেটা ফয়সালা দিবেন, সেটাকে যারা নিজের অন্তর থেকে মেনে নিতে পারবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আর সেটাকে হয়তো কোনো কারণে হয়তো কিছু বললো না, কিন্তু অন্তরে তার সংকীর্ণতা যদি থেকে যায়, এটাও থাকবে না মনের মধ্যে, যে সেটা অন্তর থেকে মেনে নিতে পারলাম না, মুখে কিছু বললাম না কিন্তু অন্তর থেকে মেনে নিতে পারলাম না, এটাও যদি হয় তবে তার ঈমান থাকবে না। রাসূল যা ফায়সালা করবেন সেটাকে মেনে নিবে এবং অন্তরে তার এই বিচার সম্পর্কে, রাসূলের ফায়সালা সম্পর্কে কোনো সংকীর্ণতা থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নিবে। যতক্ষণ না মানবে সে ঈমানদার হবে না। তাই রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে কোরআন ও সুন্নাহ, এবং সেটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে যা বুঝিয়েছেন, সেই বুঝটা আমাদের যথাযথভাবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, আমল করেছেন, উম্মতের এই কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সকলেরই এটা দায়িত্ব রয়েছে যে সাহাবায়ে কেরাম যেভাবে সেটাকে মেনে নিয়েছেন, তার উপরে আমল করেছেন, অনুরূপ সেটাকে মেনে তার উপরে আমল করা, এটা হলো দায়িত্ব রয়েছে। মুমিনদের সিফাতের মধ্যে এটি কি সিফাত, এটাই সাহাবায়ে কেরাম কোনো বিষয় না বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে সেটা বিশ্লেষণ করতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী না আসে। হয়তো সেই বিষয়ে ওহী থাকতে গেলে সাথে সাথে বলে দিতেন, আর না থাকতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষা করতেন। এবং সাহাবায়ে কেরাম তারা আহলে ইলম ছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা ইলম চর্চা এবং ইলম প্রচার প্রসার, ইলমের দাওয়াত দিতেন। এই বিষয়গুলো কোরআন ও সুন্নাহর মধ্যে বিস্তারিত রয়েছে। তাই এই একটি বিষয়, কোরআন ও সুন্নাহকে বোঝার জন্য উসুল যেটি হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে যে কোরআন ও হাদিসে যা এসেছে সেটাকে মিনওয়ান ওইভাবেই সাহাবায়ে কেরামের বুঝ অনুপাতে সেটাকে গ্রহণ করা। এটা কোরআন ও সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বুঝিয়েছেন সেই বুঝ অনুপাতে কোরআন ও সুন্নাহকে বোঝা, এই তার উপরে আমল করা, এটি হলো মুমিনদের বড় দায়িত্ব। এটা রয়েছে কোরআন ও সুন্নাহ অনুপাতে বুঝ, সালাফে সালেহিনদের বুঝ অনুপাতে কোরআন ও সুন্নাহকে বোঝা, এটা দরকার রয়েছে। তো আমরা সকলে জানি ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নিশ্চয়ই সালাত কানাত আলাল মুমিনিনা মুমিনদের উপর রয়েছে কিতাবাম মাওকুতান মাফরুজান মুআক্কাদান, এটা ফরজ করে দেওয়া হয়েছে টাইম অনুপাতে। টাইম হলে সালাত ফরজ হবে। জোহরের টাইম সূর্য ঢললেই জোহরের সালাতটা প্রত্যেক মুমিন মুমিনাতের উপরে সেটা ফরজ হয়ে যাবে, আর এই টাইম অনুপাতে তাকে আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা ইরশাদ করেছেন। এই আয়াতে কারিমা তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাবে করেছেন, তো কাউলান ওয়া আমালান। কাউল অনুপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, আর এই টাইমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন। মিরাজ থেকে আসার পরে এই সালাত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন নামাজ পড়ালেন। এটা আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মানি জিবরিল ইনদাল বাইতি মারহাতাইন। আম্মানি জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইমামত করেছেন 2 দিন, একই সালাত 2 দিন 2 টাইমে পড়েছেন। এবং বলা হয়েছে এটা পূর্বের উম্মতের আম্বিয়াদের ছিল এই টাইমটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার জন্য এই টাইমটা নির্ধারণ করা আছে। শেষের হাদিসে লম্বা এই হাদিসটিকে বলা হয় ইমামতে জিবরিল। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যোহর পড়লেন সূর্য ঢলার পরে, দ্বিতীয় দিন যোহর পড়লেন প্রতিটি জিনিসের ছায়া যখন তার সমপরিমাণ হতে চলল তখন। আসর পড়লেন প্রথম দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জিনিসের ছায়া যখন তার সমপরিমাণ হলো, এক মিছিল হলো, তখন আসর পড়লেন। আর দ্বিতীয় দিনে পড়লেন 2 মিছিল হলে। কিন্তু আসরের টাইমটা গরুবে শামসে পর্যন্ত থাকে, একটা হলো মুস্তাহাব টাইম, আর দ্বিতীয় হচ্ছে আদা। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের পিছনে 2 দিন নামাজ পড়লেন। এবং তিরমিজিতে এই হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই দ্বিতীয় টাইমে আর পড়েননি, প্রথম টাইমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন নামাজ পড়েছেন। যতদিন জীবিত ছিলেন ফজরের সালাত প্রথম দিন গালাসে, দ্বিতীয় দিন ইসফারে আলো হওয়ার পরে। কিন্তু এই আলো হওয়ার পরে এই নামাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরিল আলাইহিস সালামের পিছনে পড়েছেন। তারপরে কিন্তু আর ইসফারে নামাজ পড়েননি। হেনে হায়াত যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তেই নামাজ পড়েছেন। এই আউয়াল ওয়াক্তে নামাজ, এই টাইম পড়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাউলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরিল আলাইহিস সালামের পিছনে নামাজ পড়েছেন সেটা বর্ণনা দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখন যেতেন তখন 2 নামাজকে জমা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে নামাজ পড়েছেন 2 নামাজ, যোহর আসর, মাগরিব ইশা, আর ফজর। তো ফজরের টাইম রয়েছে যে যোহর আসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে জামাআন ওয়া কাসরান 2 নামাজ জমা করে পড়তেন। যোহরের টাইমে যোহর আসর বা আসরের টাইমে যোহর আসর, আর মাগরিবের টাইমে হয়তো মাগরিব ইশা বা মাগরিব পড়ে তারপরে ইশা পড়ে নিতেন, বা ইশার টাইমে মাগরিব ইশা পড়তেন। এইটা জামাকে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, এটা জামা হাকিকি হয় যোহরের টাইমে বা আসরের টাইমে। আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দলিল রয়েছে যে আরাফায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সফরে আরাফায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের টাইমে যোহরের আযানের পরে 2 রাকাত পড়লেন, আর ইকামতের পরে আসরে 2 রাকাত পড়লেন জামাআন ওয়া কাসরান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মদিনাতে যোহর আসর আর মাগরিব ইশা পড়েছেন জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান ওয়া সামানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 7 রাকাত বিশিষ্ট এবং 8 রাকাত বিশিষ্ট সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে পড়েছেন। 7 রাকাত বিশিষ্ট মাগরিব ইশা
মাগরিবে 3 রাকাত, ইশার 4 রাকাত। আর যোহর আসর মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নামাজই পড়েছেন, কিন্তু জমা করে পড়েছেন। আর এটা জামায়ে হাকিকি, এটা সুরি না, ছাত্ররা বুঝবে যে এটা সূরাতুল জামা, তা বলে নয়। তাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে যে টাইমটা বুঝিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়েছেন, এটা আমালান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করেছেন কাওলান ওয়া আমালান, ইরশাদের মাধ্যমে, বাণীর মাধ্যমে এবং আমলের মাধ্যমে। এটাই হলো সালাফ সালেহিনদের মানহাজ, উসুল এবং সাহাবায়ে কেরামের উপর আমল করে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস এর উপরে আমল করে যে শপথে গেলে দুই নামাজ জমা করে নির্দ্বিধায়, এবং এই হাজার মধ্যে মুকিম অবস্থাতেও কারণ হয়তো যোহর আসর মাগরিব ইশা জমা করে পড়ি, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই উম্মতের অবস্থাটা, তাফতারিকু উম্মতি আলা 73 ফুরকাতান কুল্লুহা ফিন্নার। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামে যাবে, একটি দল বাদে। সেই দলটি কি? জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবা যে এখন আজকে যে নীতির উপরে রয়েছি, এই নীতির উপরে যারা থাকবে, ওই নীতিটা কি? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ এই নীতির উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত হবে। তাই এই নীতিটা এটাকে নির্দ্বিধায় অন্তর থেকে মেনে নিতে হবে। কোরআন ও সুন্নাহ থেকে যা প্রমাণিত সেটাকে ওইভাবেই মেনে নিলে তার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা, মুমিনদের নাম নিয়ে তাদের যে গুণ রয়েছে, গুণবাচক নাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তারা আহ্বান করবে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত দিবেন আল্লাহ ওয়া রাসূল, আয়াকুলু সামি'না ওয়া আতানা, এই জায়গায় তারা বলবে যে আমরা শ্রবণ করলাম এবং সেটাকে সন্তুষ্ট চিত্তে অন্তর থেকে সেটাকে মেনে নিলাম। এই হলো মুমিনদের বৈশিষ্ট্য। কিন্তু কোরআন ও হাদিসের তাফসীর করতে গিয়ে যে বিষয়টা আলোচনা করলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে টাইমটা জিবরিল আলাইহিস সালাম যে পড়ালেন 2 দিন, এটা ছিল মুকিম অবস্থায়, হাজারের অবস্থায়, এবং সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নামাজ জমা করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা কোরআনের তাফসীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইরশাদ, এটাও কোরআনের তাফসীর। এটা কোরআনের এই আয়াতে কারিমা ইন্না সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা এর বিপরীত না। পরে ইমামরা আসলেন, ইমামদের মধ্যে একজন ইমাম বলছেন একটা হাদিস ঠিক আছে, সেটা হলো ইমামতে জিবরিল। এই হাদিসটা ঠিক আছে যে জিবরিল আলাইহিস সালাম যে টাইমটা বলেছেন জোহরের এত থেকে এত পর্যন্ত, আসরের এত থেকে এত পর্যন্ত, মাগরিবের এত থেকে এত পর্যন্ত, এটা ঠিক আছে। কিন্তু সফরে এই আসরের সালাতটা জোহরের টাইমে পড়া যাবে না, কারণ যে এই হাদিসটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের টাইমে আসর পড়েছেন, এটা আয়াতে কারিমার বিপরীত, আয়াতে কারিমার খিলাফ। আল্লাহ বলছেন কি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, তার সালাত টাইম অনুপাতে সেটাকে ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তো এখন আসরের টাইম হলো না, নামাজ ফরজ হলো না, তার আগেই আসরের নামাজটা জোহরের টাইমে কি করে পড়া যায়? এটা তাদের বুঝে আসলো না, বিদায় বললো যে আসরের নামাজটা জোহরের টাইমে পড়া যাবে, এখন ফরজ হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অবস্থা, তাদের বুঝে আসে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝটা দেননি। যারা কোরআন ও সুন্নাহ নিয়ে এই ধরনের আলোচনা করে, সমালোচনা করে যে ইমাম কি বুঝেননি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বুঝলেন না, এই আহলে হাদিস এই যে এরা কয় না, এরা বেশি বুঝে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় হাজার হাজার উলামা, তারা কি বুঝে না? শয়তান তাদেরকে উল্টাটা বুঝিয়ে দিয়েছে কি যে এই হাদিসটা কোরআনের বিপরীত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, তার মানে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যে জোহর আসর করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বুঝেননি। এই আয়াতে কারিমাটা না বুঝেই ভুল করে কি জোহরের টাইমে আসর পড়িয়ে দিয়েছেন, পড়ে নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই এমনটাই এই আলেমদেরকে যারা বুঝিয়ে দিয়েছে, এই বুঝ অনুপাতেই চলছে, কোরআন ও সুন্নাহ না বুঝেই। তাই কোরআন ও সুন্নাহকে বুঝতে হলে সাহাবায়ে কেরামকে দেখতে হবে। সাহাবায়ে কেরাম কি করেছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে নিয়ে, সকলকে নিয়ে, লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফায় যোহর ও আসর পড়লেন। যোহরের টাইমে, আসরের টাইম হয়নি, যোহরের আজান হওয়া মাত্রই সেখানে ইমাম নামাজ পড়ান, খুতবা দেন। তো এই ইমাম যোহর আসর পড়ে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। তাই সেটাকে সেইভাবেই মানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাফসীরটা হচ্ছে তাফসীরে আমালি। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5 ওয়াক্ত সালাতের আলোচনা করেছেন। সেই 5 ওয়াক্ত সালাতের আলোচনা রয়েছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুরা। আকিমিস সালাতা লিদুলুকি শামস, দুলুক সূর্য ঢললে, এই সূর্য ঢলার পরে এটা চলে যায় সূর্য ডোবা পর্যন্ত। এই দুলুকুশ শামসের মধ্যে রয়েছে দুটি নামাজ, যোহর আসর। আর গাসাকুল লাইল, সূর্য ডুবলে শুরু হয় গাসাকুল লাইল, অন্ধকার ছেয়ে যায়, এই অন্ধকারে সালাত রয়েছে দুটি, মাগরিব ও ইশা। এই দুটি, এই যে সূর্য ঢলার পরে দুটি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যোহর আসর। এটা বলে দিয়েছেন যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে যোহরের টাইম এখান থেকে এখান পর্যন্ত, মাগরিবের ইশার টাইম এখান থেকে এখান পর্যন্ত, হাদিসে বিস্তারিত এসেছে। কিন্তু এখানে দুই টাইম, দুই নামাজ এখানে বলা হয়েছে। দুলুকুশ শামসের মধ্যে সফরে যোহর আসর মুয়াসসা হয়ে যায়। যোহরের টাইমটা আসর, আসরের টাইমটা যোহর। অতএব যোহর আসর পড়লেও যোহর আদা, আর আসরের টাইমে যোহর আসর পড়লেও আদা। যে যোহরটা কাজা হয়েছে তা বলে না, যার যখন সুবিধা হবে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। যোহর আসর যখনই পড়বে তার সুবিধা যেখানেই হবে, তার গাড়ি যেখানেই থামবে বা যেখানেই তার সুবিধা হবে, যেখানেই পানি পাবে, যোহরের টাইমে যদি পড়ে নেয় তাও দুটি নামাজ আদা, টাইমেই আদা হবে। আর আসরের টাইমে যদি পড়ে তাও তার নামাজ হবে টাইমেই আদা হিসাবে গ্রহণ করা হবে। তাই এখানে যে কোরআনের সুন্নাহ অনুপাতে সাহাবায়ে কেরাম যা বুঝেছেন, এই বুঝ যারা গ্রহণ করবে তারাই এই জুমরা, এই জামাতে দাখিল মানা আলাইহি আসহাবি, এর মধ্যে তারাই দাখিল। যারা সাহাবায়ে কেরামের বুঝকে গ্রহণ করেনি, গ্রহণ করেছে আইম্মায়ে মুজতাহিদিনদের মতকে গ্রহণ করেছে, তারা চলে গেছে কয়েকটি রোগে তাদেরকে পেয়েছে। একটা রোগ, যে রোগটি রয়েছে, একটা হলো শয়তানকে পেয়েছিল। কি অহংকার। সে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া রাব্বুল আলামিনের ইরশাদ এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাজদা করতে বললেন, ইবলিস সাজদা করল। রাব্বুল আলামিন বলছেন, কালামা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতু। ইবলিস, ইবলিস হয়নি, কালামা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতু, তোমাকে আদেশ করা হলো তুমি সাজদা করলে না। কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল যে আমি তার থেকে উত্তম। উত্তম কি না এটা আল্লাহ জানেন। আল্লাহর হুকুম ছিল, সেই জায়গায় করলো কি একটা সবাব, একটা কারণ, একটা যুক্তি বের করলো। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন, আর আগুনের প্রভাব হলো উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, তাকে তুমি মাটি থেকে, কাদা মাটি থেকে সৃষ্টি করেছো, তার প্রভাব হলো উপরে ছুটলো, নিচে চলে আসবে। তো আমি তার কাছে মাথা নত করবো, এটা হতে পারে না। রাব্বুল আলামিন বললেন, ফাহবিত ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে তাকে তাড়িয়ে দিলেন। তাই এই অহংকার বশত এই কারণ বের করা যে এখন টাইম হয়নি, আসরের টাইম হয়নি, এই আসরের যোহরের টাইমে আসর কি করে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তারা আমল করেছেন। এই জায়গায় টাইম হয়েছে কি হয়নি বলার আমি কেউ, আমি যদি মুমিন হই এই জায়গায় আমি কথা বলতে পারবো না। তাই এই যে বিষয়ে ইল্লাত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে খণ্ডন করা, এটা চলে যায় আরেক দিকে। সেই অহংকার বশত যে এই অহংকারের কথা বলা হয়েছে, জমতুন না বাতুল হকি, হককে গোপন করা, হককে খণ্ডন করা, ওয়াকামতুন নাস, আর মানুষকে খাটো মনে করা। যারা কোরআন হাদিসের অনুপাতে আমল করে তাদেরকে খাটো মনে করা, এদেরকেই বলা হয় শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, শিয়াদের সাথে কোনো সম্পর্কই নেই।
এই দেশে যারা এই বলে চর্চা করে, তাই এটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে দুনিয়ার লোক লালসা। এই লোক লালসা কিছু পথ বের করে কোরআন হাদিসের মাধ্যমে কামাই করা, এই অর্থ উপার্জন করা, এটা একটা কারণ হলো। তো এই বিষয়টা রয়েছে। দেখা যায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখেন। আল্লাহ তাআলা জান্নাতে রেখে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, তোমরা যেখানে ইচ্ছা তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা লিইউবদি লাহুমা মা বিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, জানো এই গাছ থেকে আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ করেছে? এই গাছের কাছে যেতে আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ করেছে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি, তোমরা এই গাছ খেলে তোমরা ফেরেশতাদের মতো হইবে, সর্বদা কি জান্নাতেই থাকবে। তাকুনা মিনাল খালিদিন, খেলে সর্বদা তোমরা এই জান্নাতেই থাকবে, বের হবে না তোমরা। লোভ হয়ে গেল আদম ও হাওয়া, তাদের কি লোভ হয়ে গেল যে যদি এটা খাই, যদি সর্বদা যদি ফেরেশতাদের মতো আমরা যদি থাকতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করবে না। ঠিক না? হেডস তাদের কাজ করলো কি? আদম ও হাওয়াকে লোভে ফেলে দিল ইবলিস। এই লোভের কারণে কোরআন ও সুন্নাহ এবং মানুষের দুনিয়াতে লোভে যে পড়ে যায়, লোভের আলোচনা রয়েছে আলাদা বিষয়ে। এই হিরস ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন যে এই যে দায়িত্ব নিয়ে বা নেতৃত্ব নিয়ে নেওয়ার জন্য তোমরা খুব চাইবে, মন চাইবে পাই আমি প্রধানমন্ত্রী হয়ে যায়, বা এই দায়িত্ব আমি পেয়ে যাই, মন্ত্রী হয়ে যায় ইত্যাদি। এটা নেওয়ার জন্য মানুষ কি তারা খরচ করে, আবার অবৈধ পন্থায় উপার্জন করে। হেস লোভ মানুষের মধ্যে আছে। ভালো কাজে যদি তার হিরসে থাকে আর তো অসুবিধা না, কিন্তু মন্দ কাজে যদি হিরসে হয় তাহলে সেটা নিষিদ্ধ এবং হারাম, আর সেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেভাবে আদম ও হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রাখলেন, কিন্তু তারা লোভে পড়ে গেলেন যে জান্নাতেই যেন থাকি, তাই এই হিরস এটা যেন না আসে। আর তৃতীয় কারণ যেটা হচ্ছে সেটা হলো আল হাসাদু, হিংসা। মানুষ যে পাপ করে সেই পাপের যে কারণগুলো, এই কারণের মধ্যে একটা হলো হিংসা। এই হিংসার এই বিষয়টি সূরা মায়েদা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবান ফাতাকুবিলা মিন আহদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান এই লোভে, এই হাসাদের কারণে, হিংসার কারণে এই ভালো জিনিসটা এটা আমার নজরে হয়তো ভালো, আর সেটা অমুকের কাছে চলে যাবে। হিংসার সংজ্ঞা হচ্ছে যে তামান্নি নি'মাতা জাওয়াল নি'মাতুল গায়র। কারো নিয়ামত কারো কাছে রয়েছে, একটি নিয়ামত রয়েছে, এটা যেন অন্য না পায়। এই হাসাদের দুটাই স্তর রয়েছে। একটা হলো সেটা যেন আমার কাছে আসে, এটা হলো ছোট স্তর। এই নিয়ামতটা যেন আমি পাই, আর সেটা হলো যে কোনো পন্থায় হোক না কেন, অবৈধ হলেও সেটা আমার কাছে যেন আসে। আর দ্বিতীয় হলো আমি পাই বা না পাই, অমুক যেন না পাই। এটা হলো বড় হিংসা। আর সময় শেষ হতে চলেছে। তাই এই হিংসা দুই ভাইয়ের মধ্যে লড়াই হয়ে গেল। এক ভাইকে মেরে ফেললো। আদম আলাইহিস সালাম তার দুই ছেলের ঘটনা কে জানে না, কিন্তু এটা হলো এই হিংসা নিয়ে আসে মানুষের পতন। তাই সমাজে যে জিনিসগুলো রয়েছে, তাই এই জিনিসগুলো রব্বুল আলামিন পুরো এটার এলাজ বা চিকিৎসা আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা হলো শারীরিক, কোনো জায়গাতে আঘাত লেগেছে, কোনো জায়গাতে কিছু হয়েছে, এটার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু এই মানবিয়াত বা রুহানি চিকিৎসা, এই ব্রেনের, এই কলবের চিকিৎসা, এটা ওখানে না। এটার চিকিৎসা রব্বুল আলামিন তার তাশখীস, রব্বুল আলামিন তার নুসখা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোরআন ও সুন্নাহ। সেটাকে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সেটা বুঝাবার জন্য, আমলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, উম্মতকে যেভাবে তালিম দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, আমল করেছেন, এরই মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। রব্বুল আলামিন আমাদেরকে তুমি ঈমান নসিব করেছো। ইলাহুল আলামিন সহি
কোরআন ও সুন্নাহ বুঝার তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো। ইলাহুল আলামিন, আমাদেরকে, আমাদের জেনারেশনকে এবং দেশে যাদেরকে তুমি কালিমা নসিব করেছো সকলকেই সাহাবায়ে কেরামদের মতো বুঝে তার উপরে যেন আমল করতে পারি, তার তো আমাদের সকলকে তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত মুসল্লিগণ, রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন। আমাদের বেশি চিন্তা থাকা দরকার আখিরাতের। আখিরাতকে যেন প্রাধান্য দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু বিকলবিহি। যার অন্তরে আখিরাতের দিশাটা বেশি, আখিরাতকে যে প্রাধান্য দেয়, আমার আখিরাতটা যেন সহজ সুন্দর হয়, কবরের আযাব থেকে যেন আমি বাঁচতে পারি, হাসরের আযাব থেকে, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, যার এই চিন্তাটা বেশি, জাআলাল্লাহু গিনাহু বিকলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এই দুনিয়ার লোভ লালসা কিন্তু নেই। এই যত রকমের ব্যাধি রয়েছে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, এই দুনিয়ার তার কিবরে তার মধ্যে থাকবে না, অহংকার এটা থাকবে না, হিরস, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু হালাল পথে, ভালো পথে, সুন্দর পথে, হারাম পথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই ব্যাধিগুলো তার অন্তর থেকে বের করে দেন। ওয়াজামা জামালাহু শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের কাপড় চোপড়, তার খাদ্য কাপড় চোপড় ইত্যাদি সব আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেন। ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়া তার কাছে আসে নাক রগড়াতে। তার কাছে আপনি চাইবেন না দুনিয়া থেকে দূরে সরতে চাইবেন, কিন্তু দুনিয়া কি আপনাকে পেয়ে বসবে, আপনার কাছে আসবে। আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন ওয়া মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যে দুনিয়া থেকে মাইল হবে, দুনিয়ারই চিন্তা করবে, আখিরাতের চিন্তা করবে না, যা আল্লাহ ফাকরাহু বাইনা আইনাহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা এই দুই চোখের মধ্যখানে রেখে দিবেন। দুনিয়া 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 করবে। যা আল্লাহ ফাকরাহু বাইনা আইনাহি ওয়া ফাকরাত আলাইহি শামলাহু, আর সে যেভাবে চাইবে কাপড় চোপড় ইত্যাদি, এটা লাগবে ওটা লাগবে, সে পাবে না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর দুনিয়া ততটাই পাবে যা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দিয়েছেন। চাইলেই যে পাবে সব অর্জন হবে না, তাই মানুষের চিন্তা আখিরাতের জন্য চিন্তা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। আযান হয়েছে, সব কাজ বাদ দিয়ে তুমি নামাজে আসো, নামাজে মনটা লাগাও, নামাজটা সুন্দর করে পড়ো, ইবাদত করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমার বক্ষ, আমি তোমার অন্তর থেকে এই দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত করে, আমলা সাদরাকা তোমার অন্তরটাকে ভরে দেবো, গিনান দুনিয়ার অমুখাপেক্ষী থেকে তোমার নজরটা এদিকে ওদিকে দৌড়াবে না। ওয়া আসুদ্দু ফাকরা, আমি তোমার দারিদ্রতাকে দূর করে দেবো, তোমার যা প্রয়োজন আমি এটা তোমার মিটিয়ে দিব। ওয়াইলা তাফাল, এমনটা যদি না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমাকে দুনিয়াতে ব্যস্ত করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, আর তোমার দারিদ্রতা আমি সরাবো না, দারিদ্রতা তোমাকে বয়ে বসবে, দুনিয়া দুনিয়া করে মারা যাবে। তাই এই দুনিয়ার পিছনে যেন না পড়ে, আখিরাতের যেন চিন্তাটা করি। মারা গেলে যা আছে শুধু এইটাও কাফন দিয়ে বিদায় করবে, কাফন দিয়ে এই যা কিছু কাপড় চোপড় আছে এটা শরীরকে খেয়ে নিবে, মাটি হাড্ডি পচে যাবে, পোকা মাকড় খেয়ে নিবে এই মাংসকে, মাটি খেয়ে নিবে হাড্ডি গুটি যা আছে এটাকে, আর আপনার কাছে কিছু থাকবে না। যা কিছু আমালে সালে, ঈমান ও আমালে সালে নিয়ে যাবেন এটাই আপনি পাবেন। আর আপনার মাল, ঘর, বাড়ি, সম্পদ, সন্তানরা, আত্মীয় স্বজনরা এটা বন্টন, আপনার কাছে কিছুই থাকবে না। তাই আপনি যেটা নিয়ে যাবেন সেটা যেন ঈমান ও আমালে সালে, সেটা যেন সুন্দর হয়, সেটা যেন আপনার সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমালে সালে, ঈমান ও আমালে সালে তার উপরে চলার, এবং আমাদের পরে যারা আসবে জেনারেশন, তারাও যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারে, তাদের আমলটা যেন ঠিক রাখে। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأحبائنا ولمن له حق علينا ولمن أحسن إلينا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.